শিফট করতে করতে গাছ অনেক ছেড়ে এসেছি, আর মায়া রাখিনি। উফ, আমাকে ঠেলে মেলে ও ঢুকবে বলো তো। কী বানিয়েছি এখন বলবো না। যেটা বানিয়েছি সেটা আমি এখন খাবো। গুড মর্নিং গাইজ। ওদের সবার খাবার দাবার তৈরি করা হচ্ছে এখন রান্নাঘরে, ঠিক আছে। আমি একটু বারান্দায় এসেছি, জামা কাপড়গুলো শুকো দেওয়া আছে, প্রচুর রোদ। এগুলো তুলে নিয়ে আমি ভেতরে যাই, কারণ দেখো রোদের মধ্যে না রং জ্বলে যায় ভীষণ। কতগুলো ভালো জামা কাপড়ও দেওয়া আছে, এগুলো তুলে নিয়ে ভেতরে যাই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। বোটের জন্য চারিদিকে একটু থমথমেই আছে, বুঝলে। জানি না, সন্ধ্যের পর তো আমি বাইরে এখন বেরোচ্ছি না এই 2-3 দিন, তো বাইরের অবস্থা কি জানি না। কালকে হয়তো বেরোবো, কালকে বেরিয়ে দেখবো কি অবস্থা হয় সন্ধ্যের পরে, কীরকম হাল হাকিকত। চলো কাজকর্মগুলো সারছি। মিওর খাওয়া হয়ে গেছে, মিঠামিঠির এখনও বাকি আছে, মিঠামিঠিকে খাইয়ে নিই, পরে আবার কথা বলবো। আজকে আমি আমার খাবার নিয়ে বসে গেছি, দই আর মুসলি, আর আমার সাথে ছোটো মেয়েও খাচ্ছে দই মুসলি। ওরও দই মুসলি খেতে ভালো লাগে, মানে এক একদিন ভাতের সাথে সেরকম ওর খাওয়ার মতো কিছু না থাকলেও দই মুসলিই খায়। চলো খাবারটা শেষ করি, আর একটু টিভি দেখি, সিনেমা দেখছি একটা, আমরা শেষ করি, তারপর স্নান করতে যাবো, বুঝলে। জামা কাপড়গুলো কাচা হয়েছে, ওগুলো কিছু জামা কাপড় আলাদা করে রাখতে হবে, তো ওগুলো আমি গুছিয়ে নিই, নাহলে পরে একসাথে হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এখন এই 2 দিন ঘরে আছি, সময়ই সময়, বুঝতে পেরেছ। হাতে একটু টাইম পাচ্ছি, তাই জন্য একটু এটা ওটা করছি, একটু রান্না বান্নাও করছি। যদিও কাজ থাকলেও আমি রান্না বান্না করি। ঠিক আছে, চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। আমার তো খাওয়া হয়ে গেছে দই মুসলি, এটা গুছিয়ে স্নান করতে যাই, স্নান করে পুজো টুজোগুলো সেরে নিই। আচ্ছা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, চলো পরে আবার কথা বলছি। গাছগুলো রোদে শুকিয়ে যাচ্ছে, বুঝলে, জলটা দিয়ে দিই। এত পাজি, কথা তো শুনবেই না, উল্টে ওখানেই গ্যাট মেরে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছ। এই চল, সরো সরো বাবা, সরো সরো। দেখো এটা জল দিয়ে দিই। জল দিচ্ছি আর মেয়েও ডিস্টার্ব করছে, বুঝতে পেরেছো। খুব শুকিয়ে গেছে গাছগুলো। লঙ্কা গাছ, রঙ্গন গাছ, বেল গাছ, স্থলপদ্ম গাছ, অনেকগুলো গাছ আছে। তো অনেকগুলো মানে এর আগে আমাদের কাছে, মানে আমার কাছে প্রচুর গাছ ছিল। সে গাছ আমি এই বাড়ি
শিফট করতে করতে গাছ অনেক ছেড়ে এসেছি, আর মায়া রাখিনি। প্রচুর মায়ার জিনিস, গাছ বাড়িয়ে গেছি আর শিফট করতে হলে গাছ ছেড়ে চলে এসেছি। এরকম করতে করতে লাস্ট বাড়িতে গিয়ে যখন ল্যান্ডলর্ড যারা থাকতেন তারা তো ভীষণ প্রবলেম করতেন এই গাছ নিয়ে, কোথায় রাখবো এত গাছ। সে কারণে যে লাস্ট বাড়িটা চেঞ্জ করেছিলাম ওটাতে গাছ ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, মানে আর মায়া করবো না গাছের। পরে আবার বাড়ি ঘর তোর হলে তখন বানাবো। এই আমার এই বাড়িতে আসার পরে কিছু কিছু গাছ আবার আনা হয়েছে, সেগুলোর একটু যত্নআত্তি নিচ্ছি। চলো চলো, এগুলো কামড়িও না বাবা, কাঁটা আছে, চলো কাঁটা ফুটে যাবে গা। উফ চলো, উফ আমাকে ঠেলে মেলে ও ঢুকবে বলো তো। চলো, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার যাই ভেতরে। এই আমি ভেতরে চললাম, তুই আয়। ও ওখানে ঢুকেই ও বদমাইশি করবে, বুঝতে পেরেছো? চলো এবার ভেতরে যাই, গিয়ে স্নানটা করি, পরে আবার কথা হবে। স্নান টান করে নিয়ে একটু ভিডিও করছিলাম। মিওর শান্তিতে ঘুমোচ্ছে, অনেক দৌরাত্ম্য করে সারাদিন। মিঠার পেছনে লাগা, মিঠির পেছনে লাগা, না মিঠির পেছনে এখন একটু কমই লাগে অবশ্য। স্নান করার পর পুজোও সারা হয়ে গেছে। সময় আছে তাই একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এটাই তো করা হয় না, এত সুন্দর আমার একটা বারান্দা রয়েছে, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আমি কখনোই সময় কাটাতে পারি না, যেটা আমার মা করতো। যাকগে, আমি এখন চলে যাব রান্নাঘরে। আর আজ তোমাদের দেখাতে চলেছি একটু অন্য রকমের চাউমিন। দেখো আমি কিভাবে বানাই। এই চাউমিনটা বানাতে গেলে প্রথমে একটা সস তৈরি করে নিতে হবে, আর সেটাই তোমাদের আমি দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি চাউমিনটা বানাচ্ছি। প্রথমেই আমি 3টে টমেটো নিয়ে নিচ্ছি, আর 3টে টমেটো এইভাবে কুচো করে কেটে নিচ্ছি। এবার বেশ কয়েকটা রসুনের কলি নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে আমি ওই টমেটোর মধ্যে উঠিয়ে রাখছি। আর এবার অল্প একটু আদা নিয়ে আমি সেটা কুচো করে রাখছি, এটাও ওই টমেটোর মধ্যে তুলে রাখছি। এবার এই পুরো জিনিসগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো জল ফুটতে দিয়ে দিয়েছি, আর চাউমিনগুলো একটু করে ভেঙে নিয়েছি যাতে নাড়তে সুবিধে হয়। এই দেখো, এবার এই চাউমিনগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল আর অল্প একটু নুন মিশিয়ে দিচ্ছি। এই যে চাউমিনটা সেদ্ধ বসানো হয়েছে, এই সময় খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। একটু চেক করে নি, মোটামুটি হয়ে গেছে। এবারে সেদ্ধ করা চাউমিনটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আরেকটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে চাউমিনটার মধ্যে একটুও জল না থাকে। আর চাউমিনটা এই ঝুড়ির মধ্যে তুলে জলটা একদম ঝেড়ে নিয়ে আমি ফ্যানের তলায় এটা একটু শুকোতে দেব, যাতে পুরো চাউমিনটা শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায়। এবারে সেদ্ধ করা চাউমিনের জলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু সোয়া চাংস। আর গ্যাসটা কিন্তু আমি নেবাইনি, এবার এটা ফুটে সেদ্ধ হবে। বেশ খানিকটা সেদ্ধ করে নিয়ে আমি সোয়া চাংসগুলো তুলে নেব ওই একইভাবে আরেকটা ঝুড়ির মধ্যে। এবার একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে ওই সেদ্ধ সোয়া চাংসগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু এর মধ্যে নুন দিয়ে দেব। দেখো ভাজতে ভাজতে কিরকম লাল লাল হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার আরেকটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি 2-3টে ডিম এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর বেশিও দিতে পারো। একটু নুন দিয়ে আমি এটা স্ক্রাম্বলড এগ বানিয়ে নেব। আর এটা হয়ে গেলে আমি ওই সয়াবিনের সাথে এটা তুলে রাখছি। এবার এই কড়াইতে তেল একটু দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, আর খুব ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, লাল লাল করার দরকার নেই। পেঁয়াজটা একটু ভেজে আমি যে এই টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার আমি কতগুলো গুঁড়ো মশলা এর মধ্যে দেবো সেগুলো বলে দিই। আমি দিচ্ছি নুন, চিনি
আর একটু এমএসজি পাউডার অল্প পরিমাণে, একটু চিলি ফ্লেক্স আর একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু নর্মাল লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে নেব। কালারটা ঠিক করে আসেনি, তাই আমি এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দেখো কত সুন্দর কালার এসেছে। এবার আমি দু রকম সস একটু করে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে চিলি সস আর দ্বিতীয়টা হচ্ছে একটুখানি টমেটো সস। আবারও খুব ভালো করে নেড়ে মশলাটা কষাতে হবে। বেশ খানিকক্ষণ মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা কষিয়ে আমার সসটা কিন্তু প্রায় রেডি। এবার আমি সেদ্ধ করা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে ফ্যানের তলায় থেকে। এবার তো বুঝতে পারছো, এই সসটার সাথে নুডলসটা খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে প্রতিটা নুডলসে যেন সসটা মিশে যায়, সেইভাবে নাড়তে হবে। ঠিক এই সময় কড়াইটা আমি সাঁড়াশি দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুডলসটা সসের সাথে মিশিয়ে নিয়েছি। যাই হোক, নুডলসটা মেশানো হয়ে গেছে। এবার আমি স্ক্র্যাম্বলড এগ আর ভাজা করা সোয়া চাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও তো জানোই, খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই সোয়া চাংসগুলো আর স্ক্র্যাম্বলড এগটা। আমার চাউমিন কিন্তু একেবারে রেডি। তাহলে আজকের চাউমিন অথবা আজকের এই ইনোভেটিভ নুডলসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এটা তো আমি খেয়েছি, যা টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। তোমরাও ঠিক এইভাবেই ফলো করে, মানে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেলে। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন পুরনো চটপটা নানা ধরনের রান্না দেখার জন্য। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, বুঝতে পেরেছো? আজকে সন্ধেবেলা ঘরে আছি তো ভাবলাম, মেয়েরাও বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, ভাবলাম একটু ঘরে আছি যখন একটু তরিজুত করে বানাই, তো সেইটাই বানিয়েছি। তো চলো, যেটা বানিয়েছি সেটা আমি এখন খাবো, বুঝতে পেরেছো, টিভি দেখতে দেখতে। চলো আজকে না আমি ব্লগটা এখানেই শেষ করছি, বুঝলে। দেখা হবে আবার কালকের ব্লগে, কারণ এরপরে আর ওটা ভিডিওটা করার কথা আমার একদম মাথায় থাকে না। গিয়ে শুয়ে পড়বো একটুখানি এসির মধ্যে, ব্যাস সব ভুলে যাবো, চোখটা লেগে আসবে। তাই এখনই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। চলো আজকের মতো টাটা।